জয়গুরু। নমস্কার সকলকে। দুর্গা মহাপূজা সম্পর্কে ধারাবাহিক আলোচনায় আমি যে ব্রতী রয়েছি, গতকাল আমি শারদীয়া দুর্গা পূজায় পূজার আয়োজকটা এই জন্য বলছি, এখন কেউ কেউ পারিবারিক পূজাও করেন, আবার সার্বজনীন পূজাও করেন। তাই একই সাথে আয়োজক অর্থাৎ আয়োজন যারা করেন পূজার, তাতে সার্বজনীন পূজার আয়োজকদেরকেও বোঝানো হয়ে যায়, বা যারা পারিবারিক পূজা করেন তাদেরকেও বোঝানো হয়ে যায়। তো এই দুজনকে বোঝাতে একটি শব্দই প্রয়োগ করলাম। পূজার আয়োজকরা পূজার পূর্বে কিভাবে শাস্ত্রীয় বিধিতে তাদের পূজার ভার ব্রাহ্মণকে অর্পণ করবেন এবং কিভাবে সংকল্প করবেন, এই বিষয়ে আলোচনা করেছি। এবার স্বাভাবিকভাবেই যারা ইউটিউব চ্যানেল আমার দেখেন, আমাকে উৎসাহিত করেন, তাদের করে দেওয়া প্রশ্নগুলো ধরেই এটা আমার একটা বড় প্রাপ্তি যে মানুষই আমাকে প্রশ্ন তৈরি করে দিচ্ছে আমার আলোচ্য বিষয় কী কী হওয়া উচিত। তো সেই প্রশ্ন ধরেই যখন আমি আলোচনা করছি, তো এরকমও প্রশ্ন আছে যে পূজার ক্রম, যেমন আগেরটা করেছিলাম সেটাও কিন্তু লোকের করে দেওয়া প্রশ্ন যে কল্পারম্ভে যজমান কি কাজ করবে সেটা করে দিন, সেই ক্রমটা গতকাল আমি বলে দিয়েছি। আজকে আবার প্রশ্ন এসছে, এবার কল্পারম্ভের পুজোয় পুরোহিত কী করবেন, সপ্তমী পূজার ক্রম কী হবে, পুরোহিত কীভাবে করবেন, এগুলো নিয়ে বলার। এটা বলতে গেলেই আমাকে কতগুলো জিনিস আগে বলতে হবে। তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘটস্থাপন। দুর্গা পূজায় কটা ঘট বসবে? আমরা যদি দুর্গা পূজা মণ্ডপে মাতৃদর্শনে বেরোই, আলোকসজ্জা, মণ্ডপসজ্জা, মানুষের ভিড়, খাওয়া স্টল, এগুলো দেখার সাথে সাথে আমরা তারপরে মণ্ডপের ভেতরে প্রবেশ করি। মণ্ডপের ভেতরে প্রবেশ করে মাতৃমূর্তি দর্শন করি এবং জুতো পায়ে প্রণাম করি এবং জুতো পায়ে চরণামৃত নিই। বাধ্য হয়ে নিতে। তো যাই হোক, এখন এই যে মূর্তি দর্শন করতে যখন আপনারা বেরোন, মাতৃ প্রতিমা দর্শন করতে, কোনো মণ্ডপে দেখবেন প্রত্যেকটি প্রতিমার সামনে একটি করে ঘট পাতা থাকে। কোথাও দেখবেন 3টে ঘট পাতা থাকে, কোথাও দেখবেন 4টে ঘট পাতা থাকে। এই রকমটা কিন্তু থাকে। এখন এই যে পুরোহিত যে পুজোয় বসবে, তার আগে তাকে জানা দরকার দুর্গা পূজায় কটা ঘট বসবে। এখন আমরা কি দেখি, আমি জীবনে প্রথম একটা মণ্ডপে দেখলাম লক্ষ্মীর সামনে একটা ঘট, কার্তিকের সামনে একটা ঘট, গণেশের সামনে একটা ঘট, আবার সরস্বতীর সামনে একটা ঘট, নবপত্রিকার জন্য একটা ঘট, তারপর বিল্লবৃক্ষের ওখানে একটা ঘট, চণ্ডীর জন্য একটা ঘট, সন্ধি পূজায় একটা ঘট, এরকম হাজার একটা ঘট। এবার আবার কোথাও দেখছি 2খানা ঘট আর কোণে একটা ঘট। এখন তাহলে কটা ঘট বসবে? এক একটা মণ্ডপ এক একটা ঘট। তা প্রথম বুঝলাম না, জিজ্ঞাসা করলাম। এবার তত্ত্বসূত্রে জানলাম, আজ থেকে 24 বছর আগে, 25 বছর আগের ঘটনা, যে কালিকা পুরাণ, বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ এবং দেবী ভাগবত বা দেবী পুরাণ, এই 3টে পদ্ধতিতে তো হয়। দেবী পুরাণ, বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ, কালিকা পুরাণ। তাহলে আমি এবার তত্ত্ব সন্দেহ করতে লাগলাম যে কোথায় কটা ঘটের কথা বলা আছে। কিন্তু দেখলাম যে সর্বত্র বলা আছে কল্পারম্ভের একটা ঘট, দেবীর মূল ঘট, গণেশের ঘট আর বোধনের ঘট। তাহলে এই হয়ে গেল 4টে ঘট। আর বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ মতে নিদ্রা কলস স্থাপনের একটা ব্যবস্থা আছে এবং নিদ্রা কলসের কাছে প্রার্থনারও একটা মন্ত্র আছে, যেখানে দেবী গিয়ে শয়ন করবেন। এটা সব বইতে না থাকলেও এটা কিছু কিছু বইতে আপনি পাবেন। বৃহৎ নন্দিকেশ্বর মতে যারা পূজা করেন, বিশেষ করে পূর্ববঙ্গীয়, এবং এই পূর্ববঙ্গীয়
প্রাচীন যারা পূর্ববঙ্গীয়, এখন তো সবাই মিলেমিশে গেছি, প্রাচীন যারা পূর্ববঙ্গীয় মতে পুজো টুজোগুলো করেন, দেখবেন তারা একটা অখণ্ড কলা ছড়াও ঘটের ওপর দেন। মানে ঘটের ওপর যে নারকেল, তারা দেখবেন এই ডাব, মানে যার অন্নপ্রাশন হয়নি, এখন তো আমরা ঘটে যে ডাবগুলো দিই সেইগুলো ডাব, অন্নপ্রাশন হয়নি তার। শাস্ত্র আপনি যখন মন্ত্র পড়ছেন ফল দিতে বলা হয়েছে, ডাবটা কিন্তু ফল নয়, কারণ তার মধ্যে নারকেল নেই। তাই দেখবেন পূর্ববঙ্গীয়রা কিন্তু ঘটের ওপরে যে ফলটা দেয় সেইটা কিন্তু নারকেল আছে ভেতরে, এই রকম ডাব দেন। এই ছোট্ট একটুখানি ওই শীষটা ভেঙে গেছে, ব্রেক ঠুকে দেওয়া আছে, হ্যাঁ, ভাঙা শীষ ব্রেক পুঁতিয়ে দেওয়া আছে, এরকম ডাব কিন্তু দেওয়া কোনো শাস্ত্রীয় বিধি নেই। তাই জন্যই আমি তাকে বলছি অন্নপ্রাশন হয়নি, এই রকম ডাব নিয়ে আসা হয়। এটা কিন্তু শাস্ত্রীয় নয়, ঘটস্থাপনটাই ভুল হয়ে যাবে, কারণ ঘটে ফল দিতে বলা হয়েছে। যেখানে কলা দিতে বলা হয়েছে সেখানে যদি মোচা দিয়ে দিই, মোচার পরিণতি হচ্ছে কলা, তাহলে কিন্তু কলা মোচার কাজ হচ্ছে না, মোচা কলার কাজ হচ্ছে না। মোচা যখন থাকছে সেটাকে তরকারি করে খান, আর কলা যখন হয় সেটাকে ফল হিসাবে খান। তাহলে ফল আর মোচা পুষ্প দুটো এক হলো না। তেমনি কাঁকড়, সেটাকে তরকারি করে খান, সেটা যখন পেকে যায় ফুটি হয়ে যায়, তাকে ফল হিসাবে গ্রহণ করা হয়। তেমনি ডাব, ডাব একটা ভিন্ন জিনিস, নারকেল একটা ভিন্ন জিনিস, তো এই জন্য ফল দিতে বলা হয়েছে। এইগুলো একটু খেয়াল আমাদের করা উচিত। তো মূল প্রসঙ্গে আসি, যে দুর্গা পুজোয় এই প্রত্যেক দেবতার সামনে ঘট পাততে হবে, এই বিধানটা কিন্তু কমপ্লিটলি রং। এখন পরম্পরাগতভাবে কেউ কেউ পেতে আসছেন। আমি একজনকে বলেছিলাম যে আপনি এতগুলো ঘট পাতেন কেন, ঘটগুলোর তলায় তো মণ্ডলও করেন না, ধান দুব্বা মাটি দিয়ে বসিয়ে দিচ্ছেন। বলছে দেবতা একটা ঘট পাবে না, এখানে দেবতাকে ঘট পাইয়ে দেওয়ার কোনো বিধি নেই। পুজোর ক্ষেত্রে আধারের কথা বলা হয়েছে। শাস্ত্র বলছে যে গরুর শরীরে সর্বত্র দুধ আছে, কিন্তু কোথাও দুধ পিন ফুটিয়ে দিলেই দুধ বেরোবে না, রক্ত বেরোবে। কিন্তু গরুর শরীরের নির্দিষ্ট একটা জায়গা আছে, যেখানে একটি নির্দিষ্ট ছিদ্র আছে, সেখান থেকেই দুগ্ধ স্খলন হবে। তদ্রূপ দেবতা সর্বত্র বিরাজ থাকলেও তিনি পুজো যখন নেন তখন নির্দিষ্ট আধারের মধ্যে দিয়ে, যেমন শরীরের সর্বত্র দুধ থাকলেও সেখান থেকে দুধ ক্ষরণ হয় না, তেমনি সর্বত্র দেবতা থাকলেও সেখান থেকে পুজো করলেই দেবতা পুজো নেন না। পুজোর ক্ষেত্রে আধার, সেই আধারের মধ্যে যেমন অগ্নি আছে, যন্ত্র আছে, প্রতিমা আছে, শালগ্রাম আছেন, শিবলিঙ্গ আছেন, বানেশ্বর আছেন, তেমনি ঘট এটিও আছে। তো শারদীয়া দুর্গাপূজা বা বাসন্তী দুর্গাপূজা, এইখানে কিন্তু ঘট প্রথম যেটা বলা হবে কল্পারম্ভের ঘট, তাহলে একটা ঘট হলো। দুই হচ্ছে বোধন, আমন্ত্রণ ও অধিবাসের জন্য একটা ঘট, দুটো ঘট। 3 নম্বর হচ্ছে দেবীর মূল ঘট, আর 4 নম্বর ঘট হচ্ছে আপনার গণেশ ঘট। এই 4টি ঘট পাতারই কিন্তু ব্যবস্থা শাস্ত্রবিহিত। তারপরেও বলে রাখি, যদি কল্পারম্ভটা সপ্তমীর দিন হয় তাহলে ঘটের সংখ্যা হয়ে যাবে 3টে, কারণ সপ্তমীর দিন তো আপনি দেবীর মূল ঘট পাচ্ছেনই, সুতরাং স্বতন্ত্রভাবে আর ঘট পাতার কোনো প্রয়োজনীয়তা হবে না। আপনি যে কোনো বইতে পড়ুন, দেখুন সপ্তমীর দিন 2টো ঘট স্থাপনের কথা বলা আছে, আর অষ্টমীর ওই কল্পারম্ভের দিন একটি ঘট পাতার কথা বলা আছে, আর বোধন আমন্ত্রণে ঘট স্থাপনের কথা বলা আছে। এতদ ভিন্ন অন্য কোথাও কোনো রকম ঘট স্থাপনের কিন্তু ব্যবস্থা নেই, অধিক ব্যবস্থা নেই। অনেকেই বলেন অধিকন্তু ন দোষায়, অধিক করলে কোনো দোষ হয় না। এটা কিন্তু একটা বাজে কথা, কারণ আমি খেতে পারবো এতটা, আমাকে কেউ যদি জোর করে অধিকটা খাইয়ে দেয় তাহলে আমি বমি করতে থাকবো। তাই অধিকন্তু দোষ ন দোষায়, অধিক খেলে বা অধিক করলে দোষ হয় না, এই কথাটার কিন্তু কোনো যুক্তি নেই। অত্যন্ত অধিক হলে পরে তার কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আছে। আমরা ফিজিক্স বা পদার্থবিদ্যায় একটা শব্দ জানি, সেটা হচ্ছে ত্বরণ এবং মন্দন। ত্বরণ, একটি রেলগাড়ি একটি নির্দিষ্ট গতিতে লাইন দিয়ে যাচ্ছে, হঠাৎ করে যদি তার গতিটাকে আমি বাড়িয়ে দিই, গতি বৃদ্ধি করি,
তাহলে আমি কি বললাম, অধিকন্তু ন দোষায়, অধিক হলে দোষ হবে না। এবার ট্রেনের গতি একটা স্বাভাবিক গতিতে যাচ্ছিল, আমি অধিকন্তু দোষা ন দোষায় বলে রেলের গতিটা বাড়িয়ে যদি দিই, ওই ত্বরণ সূত্রে, ফিজিক্স বা পদার্থবিদ্যার ওই ত্বরণের সূত্রে সেইটা কিন্তু লাইন থেকে ছিটকে বেরিয়ে চলে যাবে ট্রেনটা, এবং অজস্র লোক মারা যাবে। রেলমন্ত্রীর উদ্দেশ্যে, সেন্ট্রালে যিনি রেলমন্ত্রী আছে তার উদ্দেশ্যে সবাই আন্দোলনে পড়ে যাবে যে রেলমন্ত্রী রেল ঠিকঠাক দেখে না। কিন্তু দোষটা আমার, কিসের দোষ না, আমি অধিকন্তু ন দোষায় এই বলে আমি আন্দোলন শুরু করে দিয়েছি। এমনি এই প্রয়োজন অতিরিক্ত কিছু করা, সেটা কিন্তু শাস্ত্র বিরুদ্ধ। যেমন তন্ত্রতা বা ন্যূনতা বা বৃত্ত স্বার্থ, এগুলো শাস্ত্রের ক্ষেত্রে দোষ। অহেতুক অধিক কিছু করা, সেটাও কিন্তু শাস্ত্রের ক্ষেত্রে দোষ। যে জন্য শাস্ত্র সর্বত্র পরিমাণ বা পরিমাপের কথা বলে দিয়েছে। তাই গণেশ একটা ঘট পাবে না, লক্ষ্মী একটা ঘট পাবে না, নবপত্রিকা একটা ঘট পাবে না, এই সব কথা বলে যারা একটা করে ঘট পাতেন, সেগুলো কিন্তু শাস্ত্রের কোনো বিধি নেই। কারণ শাস্ত্রীয় বিধিতে ঘট যখনই আপনি পাততে যাবেন, আপনার ঘটের তলায় মণ্ডল করতে হবে। আর নবপত্রিকার সামনে ঘটের তো কোনো যুক্তি নেই। নবপত্রিকা তো পত্রিকা পূজা, পত্রিকারূপী দুর্গা। সেখানে তো দেবী বিল্ল বৃক্ষে জাগরিতা রয়েছেন। বিল্ল শাখা সমাশ্রিত্য পূজ্য দেবী মমালয়ে, এই কথা আপনি বলছেন যে বিল্ল শাখাকে আশ্রয় করে তুমি আমার গৃহে পূজিত হও। এবং সেখানে দেখবেন পৃথক পৃথক রূপে বিল্ল বৃক্ষের পূজা আছে। কচ্চি রম্বা হরিদ্রাচ জয়ন্তী বিল্ল ডালিম অশোক মানকশ্চৈব ধান্যসু নবপত্রিকা, এই যে পত্রিকার সূত্র, সেখানে কি কচ্চাধিষ্ঠাত্রই কালিকা ওই নম, কচু গাছে কালিকা দেবী রয়েছে। রম্ভাধিষ্ঠাত্রই ব্রহ্মাণ্যই নম, কচ্চি রম্বা হরিদ্রাধিষ্ঠাত্রই ভগবত্যই দুর্গায় নম, কচ্চি রম্বা হরিদ্রাচ জয়ন্তী জয়ন্তাধিষ্ঠাত্রই, সেখানেও জয়ন্তী বৃক্ষে রয়েছে কার্তিকী দেবী, কার্তিকীয় নম, জয়ন্তী কচ্চি রম্ব জয়ন্তী বিল্ল বিল্লাধিষ্ঠাত্রই শিবাই নম, বিল্ল অশোকাধিষ্ঠাত্রই শোকরহিতায় নম, ডালিম্ব্যাধিষ্ঠাত্রই রক্তদন্তিকায় নম, মান্নাধিষ্ঠাত্রই চামুণ্ডায় নম, ধান্যাধিষ্ঠাত্রই লক্ষ্মী নম। এইভাবে প্রত্যেকটি বৃক্ষেই এক একজন করে দেবী বিরাজমানা। তাই সেখানে তাদের পত্রিকারূপী তিনি দেবী, সেখানে আর পৃথক রূপে কোনো দরকার হচ্ছে না ঘটের। এবং সেখানে যে নবপত্রিকাবাসিনী দুর্গা রয়েছে, দেখুন প্রত্যেকটি পত্রিকার পৃথক পৃথক রূপে পুজো করার পরে আবার আলাদা নবপত্রিকাবাসিনী দুর্গার পুজো করতে হয়, 9টা পত্রিকার পৃথক পৃথক পুজো করার পরেও। এখানে কিন্তু ঘট মানে কোনো প্রাসঙ্গিকতা নেই। আর দুর্গার যখন আপনি মূল ঘটে পূজা করছেন, ওটা প্রতিমাস্ত দেবতা, প্রতিমার মধ্যে অন্যান্য দেবতার মধ্যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এরাও চলে আসছে। সুতরাং দেবীর মূল ঘটেই সেগুলোর পুজো হয়ে যাচ্ছে। সুতরাং যদি আপনি কৃষ্ণা নবমী, শুক্লা প্রতিপদ এবং শুক্লা ষষ্ঠীতে কল্পারম্ভ করেন, তাহলে কল্পারম্ভের একটা ঘট হবে। সপ্তমীতে কল্পারম্ভ করলে কিন্তু আর কল্পারম্ভের পৃথক ঘট পাততে হবে না, দেবীর মূল ঘটেই পূজা হয়ে যাবে। আর গণেশের ঘট অবশ্যই পাততে হবে, বোধন আমন্ত্রণের ঘট পাততে হবে। চণ্ডীর ঘট পাতার প্রয়োজন হয় না, সেটি পুস্তকেই পুজো হয়ে যায়, অথবা মূল ঘটেই যিনি প্রধান পূজক তিনি ষোড়শোপচার পুজো করে দেন, আর যিনি পাঠক তিনি পঞ্চপ্রচার বা দশপ্রচারে গ্রন্থেই পুজো করে নিয়ে তিনি পাঠ করেন। এই হচ্ছে সিস্টেম। আর সন্ধি পূজার যে ঘটের একটি ব্যবস্থা আছে, সেইটা কিন্তু কুলাচার, সেটা কিন্তু সর্ববাদী সম্মত নয়। কোনো কোনো কৌলিক পরম্পরা রয়েছে যে সন্ধি পূজার ক্ষেত্রে যে, এবং রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্বতেও ওই ভদ্রকালী এই শব্দটির দেখবেন প্রয়োগ আছে। সেখানে বলা হয়েছে যে পট, অনেক জায়গায় আছে মা মানে ভদ্রকালীর মূর্তি রেখে বা দক্ষিণাকালীর মূর্তি রেখে তার সামনে ঘট পেতে সন্ধি পূজা, তবে সেটা কৌলিক। যদি আপনি সেটা না পাতেন তাহলেও কিন্তু শাস্ত্র বিরুদ্ধাচার হবে না। তাহলে মূল কথা হলো, দুর্গা পূজার ক্ষেত্রে যদি সপ্তম মেয়াদি কল্পারম্ভ হয় তাহলে 3টে ঘট হবে, দেবীর ঘট, গণেশের ঘট, আর হচ্ছে বোধন আমন্ত্রণ অধিবাসের জন্য একটা ঘট, 3টে ঘট। ষষ্ঠাদি, শুক্লা প্রতিপদাদি বা নবমাদি কল্পারম্ভ করলে তাহলে কল্পারম্ভের জন্য একটা পৃথক ঘট পাততে হবে, যেহেতু সপ্তমীর আগে থেকে আপনি দেবীর পূজা করছেন।
আর নিদ্রা কলস একটা স্থাপনের ব্যবস্থা আছে, সেটাও কিন্তু কৌলিক আচার। সকলে নিদ্রা কুম্ভ স্থাপন করে না। নিদ্রা কুম্ভে সেইভাবে কোনো পুজো নেই, তবে সেটি স্থাপন করা হয় এবং তার কাছে বিশেষ কিছু প্রার্থনা রয়েছে। এ ব্যতীত কোনো ঘটস্থাপনের ব্যবস্থা নেই। তাই পূজা করার ক্রম বিষয়ে আলোচনার পূর্বে আমি এটিকে ক্লিয়ার করে রাখলাম। আগামী দিন যখন আমি আলোচনা করব ক্রমগুলো, আশা করি এই ঘটস্থাপনের কথাটা বলা থাকলে পরবর্তী আলোচনাটা করতে আমার পক্ষেও সুবিধা হবে। আপনারা যারা আমাকে উৎসাহিত করছেন বা আমার আলোচনাগুলো শোনেন, তাদের ক্ষেত্রেও বুঝতে অনেকটা সুবিধা হবে। জয় গুরু।